পাবলিক সার্ভিস কমিশনের অধীনে অনুষ্ঠিত সর্বশেষ ৪৬তম বিসিএস-এর প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছিল। সেই প্রশ্ন বিক্রি হয়েছে মাত্র ১ লাখ টাকায়। পরীক্ষার আগের রাতে চুক্তিতে রাজি হওয়া পরীক্ষার্থীদের নির্ধারিত স্থানে নিয়ে তাদের প্রশ্ন ও উত্তর মুখস্থ করানো হয়। পরে সকালে স্ব কেন্দ্রে গিয়ে ওই প্রার্থীরা পরীক্ষায় অংশ নেন। প্রশ্ন পেয়ে প্রিলিমিনারি পরীক্ষা দেওয়া ওই প্রার্থীরা উত্তীর্ণ হয়েছেন। প্রিলিমিনারিতে পাশ করার পর চুক্তিতে থাকা প্রার্থীদের লিখিত পরীক্ষার প্রশ্নপত্র পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়েছিল চক্রটি। ১২ জুলাই শুক্রবার বেসরকারি টেলিভিশন চ্যানেল 24-এর অনুসন্ধানী প্রতিবেদনে চাঞ্চল্যকর এসব তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়, পিএসসির কর্মচারী সাজেদুল ইসলাম সাজু ৪৬তম বিসিএস-এর প্রশ্ন ফাঁসকাণ্ডের মূল হোতা। তার কাছ থেকে ৪৬তম বিসিএস প্রিলির প্রশ্ন পেয়ে পরীক্ষায় অংশ নেন মাহমুদুল হাসান। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০১৩-১৪ সেশনের এক শিক্ষার্থী। তার গ্রামের বাড়ি নাটোরে। সম্প্রতি মাহমুদুল বাংলাদেশ টেলিভিশনের ক্যামেরা পার্সন হিসেবে কাজ শুরু করেছেন। ৪৬তম বিসিএস-এর প্রশ্ন পেয়ে পরীক্ষা দেওয়ার ঘটনা স্বীকার করেন মাহমুদুল হাসান। তিনি বলেছেন, পিএসসির কর্মচারী সাজেদুল ইসলাম সাজু আমাকে মোহাম্মদপুর থেকে একটি বাসায় নিয়ে যান। সেখানে আমাকে ২০০ নম্বরের এমসিকিউ প্রশ্ন দেন। ওইটাই আমি পড়লাম। পড়ার পর হলে গিয়ে দেখি কমন পড়েছে। ১ লাখ টাকার বিনিময়ে এই চুক্তি হয়েছিল। বিসিএস-এর প্রশ্ন পেয়ে পরীক্ষা দেওয়া রুবেল নামে আরও এক প্রার্থী বলেছেন, পরীক্ষার আগের রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র মাহমুদুল আমাকে আইডিবির সামনে আসতে বলেন। সেখান থেকে তারা আমাকে গাড়িতে করে মোহাম্মদপুর নিয়ে যান। মোহাম্মদপুরের একটি বাসায় আমাদের রাত ৯টা-১০টার দিকে প্রশ্ন পাঠিয়ে দেন। ওই বাসায় আরও লোকজন ছিলেন। তারা আমাদের সারা রাত ওই প্রশ্নগুলো সমাধান করিয়েছেন। তারপর আমাদের সকালে ছেড়ে দিয়েছেন। পরে আমরা সবাই যে যার কেন্দ্রে গিয়ে পরীক্ষায় অংশ নিয়েছি। রুবেল আরও বলেন, প্রিলির জন্য ওই রাতে ১,০০০ থেকে ১,২০০ প্রশ্ন পড়ানো হয়েছে। প্রিন্ট করা কাগজে ওই প্রশ্নগুলো সরবরাহ করা হয়। মোহাম্মদপুরের বাসার যে রুমে আমি প্রস্তুতি নিয়েছি সেখানে ৮-৯ জন ছিলেন। আমার সঙ্গে ২ লাখ টাকায় প্রশ্ন পাওয়ার বিষয়ে চুক্তি হয়। মাহমুদুল ও রুবেল ছাড়াও আরও ৬ জন শিক্ষার্থী প্রশ্ন পায়। তারা সবাই প্রিলিমিনারি পরীক্ষায় পাশ করেছেন। গত ২৬শে এপ্রিল ৪৬তম বিসিএস-এর প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ঢাকা সহ দেশের ৮টি বিভাগীয় শহরের বিভিন্ন কেন্দ্রে ২০০ নম্বরের এমসিকিউ পরীক্ষায় অংশ নেন ২,৫৪,৫৬১ জন চাকরি প্রার্থী। পরে গত ৯ মে ৪৬তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করে পিএসসি। এতে উত্তীর্ণ হন ১০,৬৩৮ জন। আগামী ২৮শে আগস্ট থেকে এই বিসিএস-এর লিখিত পরীক্ষা শুরুর কথা রয়েছে। প্রসঙ্গত, গত ৭ই জুলাই পিএসসির অধীনে অনুষ্ঠিত বিভিন্ন সরকারি চাকুরির নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁস নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন প্রচার করে চ্যানেল 24। ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়, সর্বশেষ গত ৫ই জুলাই অনুষ্ঠিত রেলওয়ের উপসহকারী প্রকৌশলী পদে নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়েছে। পরীক্ষা শুরুর ১ ঘণ্টা আগেই চ্যানেল 24-এর প্রতিবেদকের হোয়াটসঅ্যাপে চক্রটি প্রশ্ন পাঠায়। প্রতিবেদনে বলা হয়, চক্রটি ৩৩তম থেকে ৪৬তম বিসিএস পরীক্ষার প্রিলিমিনারি ও লিখিত পরীক্ষার প্রশ্ন ফাঁস করে আসছে। এতে পিএসসির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারী জড়িত। প্রতিবেদনটি প্রচারের পর সিআইডি অভিযান চালিয়ে পিএসসির সাবেক ও বর্তমান ৭ কর্মকর্তা কর্মচারী সহ মোট ১৭ জনকে গ্রেপ্তার করে। চক্রে পিএসসির আরও ১২ জন কর্মকর্তা কর্মচারী জড়িত বলে প্রাথমিক তথ্য পেয়েছে সিআইডি। অন্যদিকে পিএসসি গ্রেপ্তার ৫ জন কর্মকর্তা কর্মচারীকে সাময়িক বরখাস্ত করেছে এবং দুদককে তাদের সম্পদ অনুসন্ধানে অভিযোগ করেছে। এছাড়া কোচিং ব্যবসায় জড়িত এমন ৫ জন কর্মকর্তা কর্মচারীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে। শামীমা চৌধুরী শাম্মী, বিএনএ নিউজ 24।